আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে ফ্রাই প্যানে মোমো বানানোর দারুণ একটি রেসিপি শেয়ার করছি। সাথে থাকছে চিলি অয়েল। আজ আমি আপনাদের সাথে মোমোর A to Z রেসিপি শেয়ার করছি। আর এই মোমোটা কিন্তু খেতে দারুণ হয়েছে, একদম রেস্টুরেন্টের মোমোর থেকেও অনেক বেশি টেস্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। মোমো বানানোর জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি শুকনো উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর নরমও হবে না। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা যদি অনেক বেশি নরম হয় তাতে মোমোটা ভাঁজ দিতে অসুবিধা হবে। দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি। এটা এখনই কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এরকম ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে কিমা করে নেব। আর এই মুরগির মাংসটাকে কিন্তু ছুরি দিয়েই কিমা করে নেওয়া যায়। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারেও কিমা করতে পারেন। আমার কিমা করা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমি সয়া সস দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এখানে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম 1 টেবিল চামচ বাটার। আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আদা রসুন কুচিটাও দিতে পারেন। এটা দেখানো হয়নি, অফ স্ক্রিনে দেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এটা না দেখানোর জন্য। আমার চিকেন কিমাটা রেডি। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি একটু মথে নিয়ে আমি এটাকে 2টি ভাগ করে নিচ্ছি। 2টি ভাগ করে আমি একটি ডো বড় সাইজের একটি রুটি বেলে নেব। আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি উপরে সামান্য ময়দা ছিটিয়ে আমি এভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটি কৌটোর ক্যাপ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। দেখুন আমি ছোট ছোট রুটি পেয়ে গেছি। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, সবগুলো রেডি। এবার আমি যে কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি মাঝখান দিয়ে মাছ বরাবর চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা সাইড দিয়ে এভাবে করে মোমোটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা বলে দেওয়ার কিছুই নেই। আমি একইভাবে সবগুলো মোমো তৈরি করে নেব। আমি বোঝার সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে সহজভাবে মোমোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। সবগুলো মোমো রেডি। এবার আমি চুলায় বসিয়ে দেব।
চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য বাটার ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মাঝে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। আমি প্যানের মাঝে মোমোগুলো সাজিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 সেকেন্ড চুলার উপরে রেখে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই মোমোটাকে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এর মাঝে 1/4 কাপ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 মিনিট জাল করে নিয়েছি। দেখুন আমার মোমো কিন্তু একদম রেডি আর পারফেক্টভাবে হয়েছে। এটার একটা সাইড হয়েছে ক্রিস্পি আর উপরের সাইডটা হয়েছে সফট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই মোমোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চিলি অয়েলটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে সরিষার তেলটা দিতে যাবে না, সয়াবিন তেলটা দিলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রসুনটা সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আমি একটু নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে আমি এর মাঝে দিয়ে দিলাম 1/2 চা চামচ তিল। তিলটা দিলে হয় কি এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দিয়ে আমি একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই সসটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ব্রাউন কালার চিনি। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিলি অয়েল। আর এই চিলি অয়েল দিয়ে কিন্তু মোমোটা খেতে দারুণ লাগে। ঝটপট তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা এই মোমো এখনও বাসায় ট্রাই করেননি, একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন এটা খেতে কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।